আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা দেখতে যাব ইন্ডিয়া বর্ডার ঘাট। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে দেখাবো যে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কাটাতারে বেড়ার ওই পারটা ওয়েদারটা কীরকম, আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের পাশে থাকবেন সবাই। যে আমরা আইছিলাম গাড়িতে, রাস্তা খারাপের কারণে আমাদেরকে গাড়ি থেকে রাস্তায় নামাই দিয়েছে। এখন আমরা রাস্তায় সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের লোকজন আছে, আরো পিছিয়ে আরো আছে। যাই হোক, আপনি আমাদের পাশে থাকবেন। আমরা এই যে চলে আসছি বাংলাদেশ বর্ডার ঘাট। এই যে বাংলাদেশ, আমি এখন দেখেন পাসপোর্ট ভিসা ছাড়া আমি এখন আপনি দেখেন এই যে ইন্ডিয়া, আমি ইন্ডিয়া চলে আসছি। আমার পাশে এলি বাংলাদেশ, এই পাশে এলি ইন্ডিয়া। এই যে আমরা চলে আসছি এখানে অনেকেই। এখন ইন্ডিয়া যেহেতু আসছি হবে। দেখেন আমাদের সবাই টিমমেটরা দেখেন সিকিউরিটির জন্য ব্যস্ত হয়ে আছে। দেখেন আমরা এই যে ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা ইন্ডিয়া চলে আসছি। দেখেন যে আমাদের কোনো কাগজপাতি লাগে নাই। এই যে ইন্ডিয়া দেখেন, এই যে ইন্ডিয়া আছে, এই যে ইন্ডিয়া দেখেন, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া আর এই যে হচ্ছে বাংলাদেশ। এই দেখেন, এই যে হচ্ছে এই যে বাংলাদেশ, এই যে বিডি বাংলাদেশ। আমরা এই যে ইন্ডিয়া চলে আসছি ভিসা পাসপোর্ট ছাড়াই। এখন জানি না আমাদের কপালে কে দিতে পারে। তো সবাই আমাদের পাশে থাকবেন। প্রচন্ড রোদ দিচ্ছিল, সবাই এই মাত্র আসছে এখানে। আমরা এখানে সবাই আমার বাইক নিয়ে ভিডিও করতেছি। এটা ছিল ইন্ডিয়া সেনাবাহিনী ক্যাম্প, না সরি এটা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ বর্ডার ঘাটের একটা ক্যাম্প ছিল, অনেক পুরানো। তারা সেটা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জন্য এখন অন্য জায়গায় ক্যাম্পটা করছে। এটা ক্যাম্প ছিল। এই যে এখন অরিজিনাল আকর্ষণ আপনাদেরকে এখন দেখাবো। এই যে হলো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ঘাট। এই যে সেই বর্ডার ঘাট আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি জুম করি। এই যে দেখেন, এই যে বর্ডার ঘাট। দুঃখিত, আমরা এখন ওই সাইডে যাইতে পারবো না, কারণ ওই যে ওখানে ওয়াল করা আছে, কাঁটাতার আছে। এখন ওইখানে গেলে ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া বিডিবি সেনাবাহিনী ওখানে আছে। ওখানে গেলে আমাদের ইনকাউন্টার করে দিতে পারে, যার কারণে আমরা এখন এত বেশি যাইতে পারতেছি না। এই যে আমরা এখানে সবাই আসছি, দেখা যাক। আরো ঘিরে ঘিরে অনেক কিছু দেখালাম, আর দেখাইতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।